ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। শুনানিতে নেতৃত্ব দিচ্ছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আজ কতগুলো আবেদন নিষ্পত্তি হলো, কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ নাবিলা আপনাকে। নাবিলা, আমি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু পঞ্চম দিনের মতো আপিল শুনানি চলছে এবং সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত যদি আমি একটু জানিয়ে রাখি যে গত 4 দিনে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 70টি আপিল নিষ্পত্তি হয়েছিল, তবে আজকে কিন্তু তার কিছুটা ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। আজকে পঞ্চম দিনে এসে কিন্তু প্রায় 100টি আপিল নিষ্পত্তির কথা রয়েছে এবং আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে যারা এখানে আপিল শুনানিতে যারা এসেছেন, অনেক প্রার্থীকে আমরা দেখেছি, তারা অনেকেই বলছেন যে তাদের মনোনয়ন আপিল শুনানি হয়েছে এবং তারা তাদেরটা গ্রহণযোগ্যতা পেয়েছে বা বৈধতা পেয়েছে। আবার অনেকেই তারা কিন্তু অভিযোগ করছিলেন যে আসলে তদন্তের কিছুটা ঘাটতি থাকার কারণে বা কোনো না কোনো দিক থেকে তাদের 90% বা 95% তাদের সবকিছু ঠিক থাকার পরও বা 99% কোনো কিছু ঠিক থাকার পরও 1-2% কোনো কিছু মিসিং থাকার কারণে কিন্তু তাদের প্রার্থীটা বাতিল হয়েছে, এমনটাও কিন্তু অনেকে অভিযোগ করেছেন। অনেকের তদন্তের কথাও বলছেন এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু প্রায় 280 জনের মতো আপিল শুনানি 280টির মতো হয়েছে, যার মধ্যে 204টি বৈধতা পেয়েছে এবং আজকেও কিন্তু সেই অনুসারে কিন্তু আজকে 281 থেকে 350 পর্যন্ত যাদের আপিল শুনানি তাদেরটি নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত একটু যদি বলি যে এখন পর্যন্ত এখানে প্রার্থীরা যারা আছেন তারা আসছেন, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন এবং তারা জানাচ্ছেন যে আসলে তাদের অনেকেরই এমন হয়েছে, অনেক প্রার্থী অভিযোগ করছেন যে আসলে তাদেরকে যারা নির্বাচন কমিশন যেটি বলছেন যে তাদের হয়তো কোনো না কোনো প্রার্থী তাদের যারা যেই আসনে তারা প্রার্থী, সেই আসন থেকে হয়তো যেই 10 জনের কথা বলা হচ্ছে তাদের মধ্যে একজনের হয়তো নাম ঠিকানা ঠিক মতো পায়নি বা কারো না কারো কিছুটা ইনফরমেশনের ঘাটতি থাকার কারণে তার আসলে বৈধতা পাননি, এমনটাও কিন্তু তারা অভিযোগ করছেন। তবুও অনেক প্রার্থীকে আমরা দেখেছি তারা দিন শেষে মানে আজকে সকাল থেকে যতটুকু দেখেছি যে 10টা থেকে যত শুরু হয়েছে, আমরা দেখেছি যে অনেকেই বলছেন যে তাদের প্রার্থীতা তারা পেয়েছেন, এমনটাও কিন্তু তারা বলছেন। তো এখন পর্যন্ত নাবিলা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ।